মানুষগুলো ছুটে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে বাবা আদম, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি হলেন আমাদের পিতা, সর্বপ্রথম নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ কুদরতি হাতে বানাইছেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে থাকার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ পাক যেন বিচারের নিয়ম চালু করেন। আজকে আপনি সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্রোধান্বিত, এত রাগান্বিত, অতীত এত রাগান্বিত কোনোদিন হয় নাই, ভবিষ্যৎ হবে না। আজকে আল্লাহ পাক এত রাগান্বিত, আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না। তাছাড়া আমি একটি ভুল করে ফেলেছি, ভুল করে আমি গন্ধম ফল খেয়ে ফেলেছিলাম। আল্লাহ পাক বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতে থাকার সুযোগ করে দিয়েছিলেন। বলেছিলেন ওই গাছের ধারের কাছেও যাবা না, ফল খাবা না, কিন্তু শয়তানের ধোঁকায় আমরা ওই ফল খেয়ে ফেলেছিলাম। আজকের সেই জবাবদিহিতার ভয় করতেছি, অতএব আমি সুপারিশ করতে পারবো না। তোমরা যাও যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নৈকট্যশীল বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন, কৃতজ্ঞ বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তোমরা তার কাছে যাও। মানুষগুলো সকলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে নবী নূহ, আজকে আপনি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুন। আল্লাহ তাআলা যেন বিচার কায়েম করেন, বিচার করা শুরু করে দেন। আজকে এই কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই একই কথা বলবেন যে আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত, যে অতীত এত রাগান্বিত কখনো ছিলেন না, ভবিষ্যৎ হবে না। অতএব আমি আজকে সুপারিশ করতে পারবো না। তাছাড়া আমার একটি ভুল হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়েছিলেন। ওই সময় আমার ছেলে নদীর মধ্যে ডুবে মরতেছিল। ওই সময় ছেলেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেছিলাম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন। কি করছেন? নিষেধ করছেন। আমি তাকে আমার পরিবারের অন্তর্ভুক্ত মনে করেছিলাম, অথচ সে আমার পরিবারের অন্তর্ভুক্ত না। যদিও আমার পরিবারের অন্তর্ভুক্ত, কিন্তু ইসলাম যখন গ্রহণ করে নাই, সে পরিবার থেকে বের হয়ে গেছে। পরিবার থেকে কি বের হয়ে গেছে। অতএব কোন কাফেরের জন্য কি দোয়া করা যাবে না। কি করা যাবে না? যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের জন্য দোয়া করা যাবে না। যদি এরকম কোন মুসলমান থাকে যে আমি জানি সে শিরিক করে মারা গেছে, এটা নিশ্চিত জানি, তাহলে তার জন্য কোনো দোয়াও করা যাবে না। যাই হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা প্রকাশ করবেন, বলবে আমি পারবো না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি জবাবদিহিতার ভয় করতেছি। তোমরা যাও যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। মানুষগুলো সকলে ছুটে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে ইব্রাহিম নবী, আল্লাহ তাআলা আপনাকে খলিল উপাধি দিয়েছিলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু রূপে স্বীকৃতি দিয়েছিলেন। আর তারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আগুনকে শান্তিদায়ক করে দিয়েছিল। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার জন্য আল্লাহ তাআলা আগুনকে শান্তিময় করে দিয়েছিল। অতএব আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, এই কষ্ট আমরা আর সহ্য করতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, একই কথা বলবেন। আজকে আল্লাহ তাআলা এত ক্রোধান্বিত, এত রাগান্বিত, যে অতীত এত রাগান্বিত কখনো ছিলেন না, ভবিষ্যৎও হবেন না। তাছাড়া আমি এমন তিনটি কথা বলেছিলাম, যেই তিনটি কথার মধ্যে ভুলের সম্ভাবনা রয়েছে, মিথ্যার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি ভয় করতেছি।
একটা কথা হইল, কাফেররা ঈদের দিন তারা ঈদ পালন করবে, সুস্বাদু খাবার রান্না করে তারা মূর্তিগুলো সামনে রেখেছিল। রাখার পরে মূর্তির ঘরের দরজা তালাবদ্ধ করে তারা ঈদ পালন করার জন্য তারা ময়দানে যাবে, মাঠে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলেছিল তুমিও আমাদের সাথে চলো। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকার দিকে তাকিয়ে বলেছিলেন আমি অসুস্থ। ফানাযারা নাযরাতান ফিন নুজুমি ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকার দিকে তাকিয়ে বলেছিলেন আমি অসুস্থ। আরেকটা হইল, যখন তারা ঈদ পালন করতে গেল, মূর্তিগুলো খাবার দিছে, খাবার খাইতেছে না, সে ঘরের দরজা ভেঙ্গে এরপর ওখানে প্রবেশ করলো, গিয়ে বলতেছে হে মূর্তিগুলো, তোমাদের সম্মুখে এত সুস্বাদু খাবার দেওয়া হয়েছে, তোমরা কেন খাবার খাচ্ছ না, তোমরা খাবার খাও। এভাবে কয়েকবার বলার পরে কোনো উত্তর না পেয়ে তিনি রাগান্বিত হয়ে সব মূর্তিগুলো ভেঙে ফেলেছে। সব মূর্তিগুলো ভেঙে ফেলেছে। একটা ছিল বড় মূর্তি, ওই বড় মূর্তির নাক এবং কান ভাঙছে, নাক কান ভাঙছে। এরপর তার কাঁধে উঠাল কি করছে, রাইখা দিচ্ছে। তারা ঈদ পালন করে এসে বলতেছে হায় হায় আমাদের প্রভু, আমাদের খোদাগুলোকে এই সর্বনাশ কে করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এই বড়টাই ভাঙছে, এই বড়টাই ভাঙছে, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো কে ভাঙছে। এই একটা কি রয়েছে, মিথ্যার সম্ভাবনা রয়েছে। আরেকটা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী, চাচাতো বোন, তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে মিশরের উদ্দেশ্যে সফর করতেছিলেন। ওই মিশরও একজন জালেম বাদশা ছিল, যেই জালেম বাদশা কোনো সুন্দরী মেয়ে পেলেই তার সাথে খারাপ কাজ করতে চাইতো। যদি ওই মেয়ের সাথে, সুন্দরী মেয়ের সাথে স্বামী থাকতো তাহলে স্বামীকে হত্যা করে ফেলতো, আর অন্য কোন আত্মীয় স্বজন থাকলে তাদেরকে টাকা পয়সা দিয়ে রাজি করাইতো। যখন মিশর অতিক্রম করবে তখন এই সংবাদ ওই জালেম বাদশার কাছে পৌঁছে গেল যে সারা ছিল অনেক সুন্দরী। সারা কি ছিল, অনেক সুন্দরী। যে ওই সংবাদ ওই জালেম বাদশার কাছে পৌঁছে গেল। তখন জালেম বাদশা তাদেরকে ডাকলেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন যে স্বামী পরিচয় দিলে হত্যা করে ফেলবে, স্বামী পরিচয় দিলে কি হত্যা করে ফেলবে। এই জন্য তিনি বলছে আমি তার ভাই। স্ত্রীকেও শিখাই দিয়েছে তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি বলবা কি আমার ভাই। ঠিক আছে, ভাই এক হিসাবে চাচাতো ভাই বোন এটা হইতে পারে। আর আল্লাহ তাআলা বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তাইলে এই যে স্ত্রীকে ভাই বলছে, একটা কি রয়েছে, এই ঘটনা অনেক বড় দিকে যাব না, মিথ্যার সম্ভাবনা রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি তিনটা কথা এমন বলেছি যে তিনটা কথার মধ্যে মিথ্যার সম্ভাবনা রয়েছে, এই জন্য আমি আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে, সাথে সাথে বলবে আমি একটা ভুল করে ফেলেছি, এক থাপ্পড় দিয়ে কিপ্তিকে মেরে ফেলেছি, এক থাপ্পড় দিয়ে কিপ্তিকে মেরে ফেলেছি। আজকে আল্লাহ তাআলা যদি আমাকে পাকড়াও করেন তাহলে আমি কি জবাব দিব, এই জন্য আমি ভয় করতেছি, আমি আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে, সাথে সাথে বলবে এই মানুষগুলো আমাকে মিথ্যা তুহমাত দিয়েছে, কখনো আমাকে খোদা বলেছে, কখনো আমাকে খোদার পুত্র বলেছে। আজকে এই জবাবদিহিতার ভয় আমি করতেছি, অতএব আমি সুপারিশ করতে পারবো না। তোমরা যাও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের এই কঠিন পরিস্থিতিতে আপনি একমাত্র সুপারিশ করতে পারবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগের পরের সব গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক নবীর আগের পরের সব গুনাহ কি করছে, ক্ষমা করে দিয়েছে। আজকে আপনি একমাত্র সুপারিশ করতে পারবেন, আপনি হলেন শেষ নবী। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হ্যাঁ আজকে সুপারিশ করা এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। এরপর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের থেকে মনোনিবেশ করবেন। আল্লাহ পাক রব্বুল
আলামিন একটা বোরাক পাঠাইবেন, জিব্রাইলের মাধ্যমে ওই বোরাকে উঠে তিনি আসমানের দিকে রওনা করবেন। যখন আসমানে যাবেন, আসমানে গিয়ে সুন্দর একটা ঝাঁকজমকপূর্ণ ঘর সেখানে প্রবেশ করবেন। বলে ঘরটা এত জ্যোতিময় হবে নিচ থেকে দেখা যাবে। ওই ঘরের মধ্যে প্রবেশ করবেন, ওই ঘরের নাম হইল মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ। আল্লাহ পাক বলে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এটা একমাত্র আমাদের নবীকে দান করেছেন। নবীর রাত্রি জাগরণ, রাত্রি ইবাদত এবং তাহাজ্জুদের বদৌলতে আল্লাহ পাক এই মাকামে মাহমুদ দান করেছেন। যাই হোক, এরপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের দিকে মনোনিবেশ করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন পর্যন্ত সেজদানবত থাকবেন, সেজদায় পড়ে থাকবেন। 7 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নবী আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আজকে আপনি যা বলবেন শুনবো, যা বলবেন শুনবো, যা চাইবেন দিব, যা সুপারিশ করবেন কবুল করব। তখন আল্লাহর হাবিব বলবেন, ইয়া রব্বুল আলামিন আপনি জিবরাইলের মাধ্যমে ওয়াদা করেছিলেন আমি হাসরের ময়দানে যা চাবো আপনি পূরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, হ্যাঁ আমি ঠিকই বলেছি, আজকে আমি আপনার ওয়াদা পূরণ করব। আপনি জমিনে চলে যান আর বান্দাদেরকে সুসংবাদ দেন গিয়ে যে তাদের প্রত্যেকের আমল অনুযায়ী ফলাফল দেওয়া হবে, প্রত্যেকের আমল অনুযায়ী ফলাফল দেওয়া হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে চলে আসবেন। আবার হাসরের ময়দান হবে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। কোথায়? বাইতুল মুকাদ্দাস মসজিদের সাথে একটা বড় পাথর ঝুলানো আছে, ওটা হবে হাসরের ময়দান। যাই হোক, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে লোকজন জিজ্ঞাসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ পাক বলেছেন যে তোমাদের প্রত্যেকের আমল অনুযায়ী ফলাফল দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসবেন। এর আগে 7 আসমানের ফেরেশতারা 7 বার নূরের ঝাপটি নিয়ে আসবেন। প্রতিবারে মনে মানুষে প্রশ্ন করবে এর মধ্যে কি আল্লাহ তাআলা আছে? তখন ফেরেশতারা বলবে আল্লাহ তাআলার মর্যাদা তো আরো অনেক ঊর্ধ্বে, আরো অনেক ঊর্ধ্বে। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। এরপর দ্বিতীয় আসমানের ফেরেশতা আসবে, তৃতীয় আসমানের ফেরেশতা আসবে। এভাবে প্রথম আসমানের ফেরেশতারা যেই পরিমাণ নূর নিয়ে আসছে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তার ডাবল নূর নিয়ে তাজাল্লি নিয়ে আসবে। এভাবে সর্বশেষ আরশের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ নিয়ে জমিনে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকারে দিতে বলবেন। সিংহায় ফুৎকারে দিলে সব মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আরশ নিয়ে জমিনে চলে আসবে। সিংহায় ফুৎকার, ওই সেজদায় ওই বেহুশ কত অবস্থায় কত বছর থাকবে আল্লাহ পাকই ভালো জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হবেন না। কেন? তিনি দুনিয়াতে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর দেখে কি হয়েছিলেন? বেহুশ হয়েছিলেন। এই জন্য তিনি ওই দিন বেহুশ হবেন না। যাই হোক, দীর্ঘদিন পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আবার সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। আবার সিংহায় ফুৎকার দিলে সব মানুষগুলো আবার কি হুশ ফিরে আসবে। যখন হুশ ফিরে আসবে তখন তারা স্বচক্ষে জান্নাত জাহান্নাম আল্লাহ পাকের নূর সবকিছু দেখতে পাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের সামনে আসমানের আলো শেষ হয়ে যাবে। আসমানের আলো কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এরপর হিসাব নিকাশ হবে, বিচার হবে। বিচার হওয়ার পরে বান্দাদেরকে তার আমল অনুযায়ী জান্নাত জাহান্নামে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরকালের চিন্তা করে সচেতন হওয়ার তৌফিক দান করুন।